আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষ থেকে স্নাতক সম্মান ভর্তি পরীক্ষায় ফিরছে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। তো আজকে এই বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমরা জানি বিগত বেশ কিছু বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যিনি নতুন উপাচার্য যোগদান করেছেন তিনি গতকাল অর্থাৎ 16 নভেম্বর 2024 একটি অনুষ্ঠানে যোগদান করে এই বিষয়ে মতামত দিয়েছেন। তো আমরা এখন সম্পূর্ণ বিস্তারিত জানব। তো দেখুন, শিক্ষা এবং ডিগ্রির মান উন্নয়নে আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। আজ 16 নভেম্বর 2024 ঐতিহাসিক বগুড়ার শিবগঞ্জ উপজেলায় 6টি কলেজের ছাত্র শিক্ষক এবং স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে গুণগত শিক্ষা এবং ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা উল্লেখ করেন। উক্ত সমাবেশে উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া লিঙ্ক উন্নয়নে এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের রূপরেখা উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মান শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্সের প্রস্তাব করেন তিনি। ছাত্রছাত্রীদের আগামীতে স্নাতক সম্মান কোর্সের সাথে সাথে এ সমস্ত যে কোনো একটি টেকনিক্যাল কোর্সে বাধ্যতামূলকভাবে পড়াশোনা করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন বিষয়ে কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্সগুলোকে মনিটরিংয়ের আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কলেজের লাইব্রেরিগুলোতে পর্যাপ্ত রেফারেন্স বইয়ের উপস্থিতি নিশ্চিতকরণ সহ দেশের সর্বস্তরের কলেজসমূহের ভৌত অবকাঠামো উন্নতিকল্পে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। তিনি 2025 সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ হিসেবে ঘোষণা দেন এবং এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে এই মুহূর্তে জাতীয় বিশ্ববিদ্যালয় যে দ্রুত গতিতে থেমে থাকা পরীক্ষাগুলো আয়োজন করছে তাতে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ এ বিশ্ববিদ্যালয়ের সেশন জট প্রায় 80% নিয়ন্ত্রণে চলে আসবে। এ ব্যাপারে তিনি শিক্ষক, কর্মকর্তা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। আজ শনিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিহত প্রতিটি শহীদ পরিবারকে 3 লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা নিয়ে ইতিমধ্যে সিন্ডিকেটে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকরির ক্ষেত্রে ভবিষ্যতে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন। এ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি.কে.এম. মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসানাত আলী এবং বগুড়া জেলা পুলিশ সুপার জনাব জেদান আল মৃষা পিপিএম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম আমানুল্লাহ। তারপর শান্তির পায়রা অবমুক্ত করে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ছাত্র শিক্ষক সম্পর্ক জোরদার ও সকল কলেজ এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে আইসিটি ও কর্মমুখী শিক্ষার উপর গুরুত্ব দেন তিনি। উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল প্রতিষ্ঠানে শহীদ বীর আবু সাইদ এবং মীর মুগ্ধর নামে ভবন এবং নতুন স্থাপনার নামকরণ করা হবে। ঐতিহাসিক বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ চত্বরে আয়োজিত সমাবেশে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র নির্মাণেরও ঘোষণা দেন উপাচার্য। তো আগামী বছর থেকে অর্থাৎ 2025 সাল থেকে অনার্সে ভর্তি হতে গেলে আপনাদের ভর্তি পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হবে। তো এক্ষেত্রে কার কি মতামত কমেন্টে জানাবেন। তো এই যে নোটিশটি প্রকাশিত হয়েছে তারই ইংরেজি নোটিশ এইটি যে NU to be back to admission test at honors levels from next academic session। এখানে November 16, 2024, National University NU is going to hold admission tests for honors degrees from the next academic session. This was stated by NU Vice Chancellor Professor Dr. S.M. Amanullah at a program at Shibganj Upazila in Bogura. The occasion was held in participation of local
elites and teachers and students of 6 colleges to focus on improving the standard of education and the student-teacher relationship. The NU Vice Chancellor was giving out strategic plans to reform the existing syllabi with a view to enhancing the quality of degrees conferred by the varsity and also further developing its industry academia link. The Vice Chancellor also proposed for the inclusion of short ICT and technical courses at graduation degree honors levels to enable the students to meet the need of the modern world. To this end, he said, National University will provide all necessary support for teaching such courses. The NU Vice Chancellor also gave a clear roadmap for issues like increasing presence of the students in the classes, monitoring assignments and in courses, and also developing infrastructures of NU affiliated colleges across the country. He also said that steps will be made to establish a regional office of National University in Bogra. He also announced year 2025 as examination year of National University. Dr. Amanullah said stalled examinations are being held and it is hoped 80% of the ongoing session jams will be solved by the end of next year. In the program, chaired by UNO Tahmina Akhtar, chief guest Dr. Amanullah said each of the families of National University students who died during the July-August uprising will be given Taka 3 lakh in cooperation of July Foundation. A decision to the effect has already been adopted in recent meeting of the syndicate. He said family members of those killed during the movement will be given highest priority in any recruitment. Vice Chancellor of Agricultural University, Gazipur, G.K.M. Mustafizur Rahman was present as guest of honor. Besides, Naga University Vice Chancellor Professor Dr. Hassanat Ali, Police Super Bogra Jedan Al Musa were present among others on the occasion held at premises of Mokamtola Mohila Degree College. Best regards, MD Mustafizur Rahman, Director in Charge Public Relations, National University, Gazipur. তো এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 2025 সালের একটি গুরুত্বপূর্ণ খবর। তো এখন থেকে যারা পড়াশোনা করছেন 25 সালে অনার্স ভর্তি হবেন, এখন থেকে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন যাতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হতে পারেন, না হলে কিন্তু ডিগ্রিতে ভর্তি হতে হবে। তো এই হচ্ছে আপনাদের আপডেটটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।